নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার এই ভিডিওতে দেখবেন ভাতৃতৃতীয়া স্পেশাল বড় নিমকি। এই নিমকি বেশিরভাগ ক্ষেত্রে ভাইফোঁটাতে মিষ্টির সাথে আমরা দিয়ে থাকি। আপনারা দেখবেন দোকানের মতো পারফেক্ট খাস্তা নিমকি কিভাবে বাড়িতে তৈরি করে ফেলা যায়। এই নিমকি একেবারে সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো এই ভিডিওতে। এই নিমকি আপনারা 2 মাস পর্যন্ত বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। আর এটা এতটাই খাস্তা হয় যে হাতে দেওয়ার সাথে এটা গুড়িয়ে যায়। এই নিমকি তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। বড় নিমকি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, আর নিচ্ছি 1 টেবিল স্পুন কালো জিরে, 1/2 টেবিল স্পুন চিনি, 1/2 টেবিল স্পুন লবণ আর জোয়ানটা হাত দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ময়ামের জন্য বেশ কিছুটা সাদা তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সাদা তেলটার সাথে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন ময়দাটা হাতে করে মুঠো করলেই ডালা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে যে ময়দায় ময়ামটা ঠিকমতো হয়ে গেছে। এবার নরমাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডো তৈরি করার সময় অল্প অল্প করে জল ব্যবহার করে এইভাবে ডো তৈরি করতে হবে। দেখুন ময়দার একটা ঠিক ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি। ময়দার এই ডোটাকে ভিজে কাপড় থেকে বের করে একটু মেখে নিচ্ছি। এরপর এই থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা যেভাবে লুচির লেচি করে নিই সেরকমই লেচি করছি। এবার বেলে নেব, তাই চাকিতে দিচ্ছি একটু ময়দা দিয়ে একটি লেচি দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। লেচিটা পাতলা করে বেলে নিয়ে এর ওপর তেল মাখিয়ে নিচ্ছি। তারপর এর উপরে দিচ্ছি একটু ময়দা। এইভাবে ময়দাটা একটু ছড়িয়ে দিতে হবে। ময়দা দেওয়ার পর এটাকে এইভাবে রোল করে নিচ্ছি।
এবার ছুরির সাহায্যে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে একটা পিস নিয়ে ময়দা দিয়ে ঠিক এইভাবে পিসটাকে হাত দিয়ে প্রেস করে বেলে নিচ্ছি। আর এটা একেবারে পাতলা করে বেলতে হবে, দেখবেন যেন ছিঁড়ে না যায়। পাতলা করে বেললে তাহলে নিমকিটা খাস্তা হবে। দেখুন পাতলা করে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে শেপ দিয়ে দিচ্ছি। নিমকির যে ত্রিকোণ শেপ হয় সেই শেপ আমি দিয়ে দিয়েছি। আমি আরো একটা করে দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবেই করছি। আমি ঠিক আগেরটার মতো করেই এটা করে নিয়েছি। এইভাবেই আমি সব কটি করে নিচ্ছি। দোকানে দেখবেন নিমকির যে স্তরগুলো থাকে সেগুলো পাতলা হয়, তাই বেশি ক্রিস্পি হয়। আপনারা চাইলে এই নিমকির উপরে ছিদ্র করে দিতে পারেন। অনেকেই দেখি এরকম ছিদ্র করে দেয়, ছিদ্র করে দিলে বেশ ভালোই লাগে দেখতে। আবার এরকমও রেখে দিতে পারেন। আমার সবকটি করে নেওয়া হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। তাই কড়াইটা একটু গরম করে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। নিমকি ডুবো তেলে ভাজতে হয়, তাই ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে বেশ কিছুটা তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে একটুখানি ময়দার বুন্দি পিস দিয়ে দেখছি পিসটা উপরের দিকে উঠে আসেনি, তাহলে বুঝতে হবে এই পর্যায়ে যে তেলটা রয়েছে এই তেলেতেই কিন্তু নিমকিটা ভাজতে হবে। তাই নিমকিগুলো তেলে দিয়ে দিচ্ছি। ক্ষেত্রে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামের মধ্যে থাকবে। কিছু মিনিট পর দেখুন নিমকিগুলো হালকা ফুলে উঠেছে। ফুলে উঠলে এইভাবে উল্টে দিতে হবে। নিমকিগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে নিমকির মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার নিমকিগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সবকটি নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা খাস্তা হয়েছে। এই নিমকি ভালো করে ঠান্ডা করে নিয়ে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আপনারা। আমি এই নিমকি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা পুরোটা গুঁড়িয়ে গেল।
তাহলে বুঝতেই পারছেন যে বাড়িতে কত সহজেই দোকানের মতো পারফেক্ট নিমকি তৈরি করা যায়। আপনাদের যদি আমার এই নিমকির ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের সকল বন্ধুদের একটাই অনুরোধ করব, আমার চ্যানেলের নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।